এখন বর্তমানে বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে। এখন বর্তমানে তোমরা অনেকেই এইসি কম্পালসারি ইংলিশ অথবা কমিউনিকেটিভ ইংলিশ নিয়ে খুবই চিন্তায় আছো যে তোমরা এটাতে পাস করবে কি করে। এখানে মূলত তোমাদের 4টে ইউনিট আছে, তো এই 4টে ইউনিট থেকে আমি খুবই কম এবং মেন প্রশ্নগুলো এনেছি। তোমরা যদি এই সকল প্রশ্নগুলো পড়ে রাখো তো তাহলেই তোমরা পরীক্ষায় খুব ভালোভাবে পাস করতে পারবে, তোমাদের কোনো রকমই অসুবিধা হবে না। চলো এবার তাহলে শুরু করা যাক। প্রথমেই ইউনিট হচ্ছে তোমাদের কমিউনিকেশন স্কিল। তো এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে কমিউনিকেশন সাইকেল এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ 7 Cs অর ফ্যাক্টরস, অর্থাৎ হোয়াট ইজ 7 Cs এরকম প্রশ্ন দিতে পারে অথবা দিতে পারে হোয়াট ইজ 7 ফ্যাক্টরস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখানে আমি মূলত যে সকল প্রশ্ন বলবো এখানে অধিকাংশ প্রশ্নগুলো 5 এবং 10-এর জন্য, কিন্তু এখানে কিছু প্রশ্ন তোমাদের শর্টেও চলে আসতে পারে, তো তোমাদের খুবই ভালো হবে আশা করি। এবং তারপরে প্রশ্ন হচ্ছে ইম্পর্টেন্স অফ ইফেক্টিভ কমিউনিকেশন অথবা স্টেপ টু বি ফলোড ফর ইফেক্টিভ কমিউনিকেশন, অর্থাৎ তোমরা এখানে বুঝতেই পারছো ইফেক্টিভ কমিউনিকেশনের গুরুত্ব কী অথবা ইফেক্টিভ কমিউনিকেশনের পর্যায়গুলো। তারপরে হচ্ছে মোডস অফ কমিউনিকেশন, তারপরে হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন এবং তারপরে হচ্ছে ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। এবং এখানে তারপরে প্রশ্ন হচ্ছে রাইট এ নোট অন দ্য ব্যারিয়ার্স অর প্রবলেম টু কমিউনিকেশন অ্যান্ড টু ওভারকাম দেম। এখানে বলা হচ্ছে একটা নোট লেখো ব্যারিয়ার্স অফ কমিউনিকেশনের বাধাগুলোর উপরে, এবং 2TWA এখানে এই 2 বানানটা হবে না, এখানে TO2 হবে, তো এখানে একটু স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে। অ্যান্ড টু ওভারকাম দেম, অর্থাৎ এখানে সেটা তোমরা এটাকে ওভারকাম করবে কি করে, অর্থাৎ ওটাকে ঠিক করবে কি করে। তারপর হচ্ছে টাইপস অফ ব্যারিয়ার্স, অর্থাৎ কমিউনিকেশনের অনেকগুলো ব্যারিয়ার্স আছে, তো এখানে সেইটাই মূলত বলছে যে টাইপস অফ ব্যারিয়ার্স, যেমন ফিজিক্যাল, সাইকোলজিক্যাল ইত্যাদি ইত্যাদি এরকম ব্যারিয়ার্স আছে। এবারে হচ্ছে তোমাদের ইউনিট 2 লিসনিং স্কিল, অর্থাৎ শোনার দক্ষতা। এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ লিসনিং স্কিল, তারপরে হচ্ছে স্টেপস ইন দ্য লিসনিং প্রসেস, অর্থাৎ শোনার পর্যায়গুলো কি কি। তারপরে হচ্ছে টাইপস অফ লিসনিং, যেমন অ্যাক্টিভ, প্যাসিভ ইত্যাদি, এখানে টাইপসগুলো তোমরা পড়বে মূলত। তারপর হচ্ছে ব্যারিয়ার্স টু ইফেক্টিভ লিসনিং, অর্থাৎ এখানে ভালোভাবে শোনার যে বাধাগুলো আছে এখানে মূলত সেটাই বলছে যে কি কি বাধা আছে সেগুলো এখানে বলতে হবে। এখানে তোমাদের এইসি পেপারে অনেক কিছুই প্রশ্ন হতে পারে, তোমরা তোমাদের সিলেবাসটা আশা করি দেখেছো, তো এখানে তাই খুবই ভালোই সিলেবাস আছে তোমাদের, খুব একটা কম নয় খুব একটা বেশি নয়, মোটামুটি সিলেবাস। তো এখান থেকে অনেকই প্রশ্ন হতে পারে বা অনেক ধরনের প্রশ্ন হতে পারে। তো আমি এখানে মূলত কিছু মেন টপিকগুলো বলে দিচ্ছি, তো তোমরা এগুলো পড়লেই 10, 5 এবং 2 পেয়ে যাবে। আমার এই চ্যানেলেই প্রিভিয়াস ইয়ারের আরও প্রশ্ন দেওয়া আছে, তোমরা চাইলে সময় করে দেখে নিতে পারো। আমার প্লেলিস্ট বানানো আছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার বলে, তো ওখানে তোমরা মূলত এই সকল কোশ্চেন পেপারেরও পেয়ে যাবে, অনেক কিছুই দেওয়া আছে। এবারে হচ্ছে ইউনিট 3 স্পিকিং স্কিল, অর্থাৎ এখানে হচ্ছে কথা বলার দক্ষতা। হোয়াট ইজ স্পিকিং স্কিল, প্রথম প্রশ্ন হয়ে গেল এটা। এই ইউনিটটা তোমাদের একটু বড় আছে তাই এখান থেকে একটু বেশি প্রশ্ন হয়েছে। তারপরে হচ্ছে তোমার দেয়ার আর 3 কাইন্ড অফ স্পিকিং সিচুয়েশন, তারপরে হচ্ছে ব্যারিয়ার্স ওয়াইল স্পিকিং, অর্থাৎ কথা বলার সময় বাধাগুলো কি কি হয় সেটাই। তারপর হচ্ছে হাউ টু ইমপ্রুভ স্পিকিং স্কিল, অর্থাৎ তুমি তোমার কথা বলার দক্ষতা কিভাবে ইমপ্রুভ করবে। তারপরে হচ্ছে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল স্পিকিং, তারপরে হচ্ছে দেয়ার আর 4 টাইপ অফ পাবলিক স্পিকিং, তারপরে হচ্ছে সর্বশেষ গ্রুপ ডিসকাশন। এবারে 4 নম্বর এবং সর্বশেষ ইউনিটটা হচ্ছে তোমাদের ইউনিট 4 রিডিং স্কিল। প্রথম প্রশ্ন হচ্ছে রিডিং স্কিল, অর্থাৎ পড়ার দক্ষতা। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ রিডিং স্কিল এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে টাইপস অফ রিডিং স্কিল। তো এই টাইপগুলো তোমরা খুবই ভালো করে পড়বে, প্রায়গুলোতে এখানে টাইপগুলো আছে, তো টাইপের মধ্যে আবার অনেক কিছু আছে। আশা করি তোমরা সকল কিছুই বুঝতে পেরেছো। কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো।
এই চ্যানেলে আমার অনেক কিছু ভিডিও দেওয়া আছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি রিলেটেড বা ফার্স্ট সেমিস্টার রিলেটেড, তোমরা সময় করে ওগুলো দেখে নিতে পারো। এবং আমার কিছু পেড পিডিএফ নোটসও দেওয়া আছে, তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। আমি ভিডিও ডেসক্রিপশনে একটা নম্বর দিয়েছি, ওখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। কম্পালসারি এমডিসি ইন্ডিয়ান কনস্টিটিউশন এই পেপারের পেড পিডিএফ তোমরা পেয়ে যাবে এখানে, এবং পলিটিক্যাল সায়েন্সের মেজরের পিডিএফ পেয়ে যাবে তোমরা এখানে। তোমাদের যদি এগুলো দরকার হয় তাহলে তোমরা ওই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে। এখানে এতগুলো যে প্রশ্ন আমি বলেছি, তোমাদের যদি বেশি বলে লেগে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তোমরা এখান থেকে কিছু কিছু কমিয়েও পড়তে পারো। আর মূলত তোমরা এখানে কম বেশি সব পড়ার চেষ্টা করবে, পুরো ভালো করে না পড়লেও হবে, মেন পয়েন্টগুলো তোমরা দেখে রাখবে যাতে পরীক্ষার হলে গিয়ে কিছুটা লিখে আসতে পারো। কিছু না পারলেও ছেড়ে আসবে না, পয়েন্টগুলো লিখে দিয়ে আসবে। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পরে বেল আইকনটাও দাবিয়ে দেবেন।